হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডমেড উইথ লাভ। তোমরা সবাই জানো আমার চ্যানেলটার নাম আগে আমার নিজের নাম দিয়েছিল পূজাস ক্রোশেট রুম। তো আমি কিছু ফ্রেন্ডসদের রিকোয়েস্টেই আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি। তো যাই হোক, আজকে আমি বানাবো একটা সুন্দর সানফ্লাওয়ার। চলো তো ঝটপট বানিয়ে ফেলি। তো এটা ছিল ফ্লাওয়ার সেন্টার। তো এইরকমই একটা ফ্লাওয়ারের সিপলটা বানিয়ে নেব। সিপল হচ্ছে বাংলায় যেটা বলি আমরা বৃত্ত। তো চলো বৃত্তটা বানিয়ে নিই। আমার কাছে গ্রিন কালারের যেহেতু 4 প্লাই উলটা নেই, তো আমি এখানে 3 প্লাইটাকে ডাবল করে নিয়েছি। তোমাদের কাছে 4 প্লাই যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দিয়েই করবে। প্রথমে ম্যাজিক রিং নিয়েছি। ম্যাজিক রিংয়ে দেখো 1 সিঙ্গেল ক্রোশেট, 2, 3, 4, 5, 6 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। ম্যাজিক রিং ক্লোজ করে একদম ফার্স্ট স্টিচটাতে স্লিপ স্টিচ করে চেন 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, দেন নেক্সট স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট। এইভাবে ইনক্রিজ করব এই লাইনটা। আবার একটা স্লিপ স্টিচ করে চেন 1 আর থার্ড রাউন্ডে 1 সিঙ্গেল ক্রোশেট, দেন নেক্সট স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট। এইভাবেই 1 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড দেন ইনক্রিজ করে টোটাল এই রোটা কমপ্লিট করে নেব। নেক্সট রোতে ফার্স্টেই 1 সিঙ্গেল ক্রোশেট, দেন নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, থার্ড স্টিচে ইনক্রিজ, 2 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবে এই ফোর্থ রোটাও কমপ্লিট করে নিচ্ছি। 2 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। নেক্সট ফিফথ রো চেন 1, আবার 1 সিঙ্গেল ক্রোশেট, দেন নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, দেন 1 সিঙ্গেল ক্রোশেট, টোটাল 3 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবে এই রোটা কমপ্লিট করব। সিক্সথ রোতে চেন 1 অ্যান্ড 4 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। ফোর সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এভাবে এই রোটা কমপ্লিট করে নিচ্ছি। সেভেন্থ রোতে চেন 1, 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3, 4, 5 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবে এই সেভেন্থ রোটাও কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট 8 নাম্বার লাইন, 8 রো, চেন 1, 1 সিঙ্গেল ক্রোশেট, 2, 3, 4, 5, 6 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবেই এই রোটাও কমপ্লিট করে নিচ্ছি। এগেইন চেন 1 আর সিম্পলি আমরা এবার
সিঙ্গেল ক্রোশেট করেই অ্যারাউন্ড করব। এইভাবেই দেখো সিঙ্গেল ক্রোশেট করে কয়েকটা রো করে নেব। টোটাল 3টে রো কমপ্লিট করে দেখাচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে, দেখো সিপলটা আমাদের রেডি। এখন কাট করে দেব। এই সেম প্রসেসেই আমরা ফ্লাওয়ার সেন্টারটাও কিন্তু তৈরি করে নিয়েছিলাম। ওটা ব্রাউন কালার দিয়ে করেছি আর সিপলটা গ্রিন দিয়ে। এবার এই সিপলের সঙ্গে ফ্লাওয়ারের সেন্টারটাকে অ্যাটাচ করে নেব। যেহেতু সানফ্লাওয়ারের প্যাটেলসগুলো ইয়েলো কালারের হবে, তাই একটা ইয়েলো কালার ইয়ার্ন নিয়ে অ্যাটাচ করছি। ওয়ান সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা স্টিচে প্রত্যেকটা ঘরে ওয়ান সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পুরো টোটাল রাউন্ডটা আমি ওয়ান সিঙ্গেল ক্রোশেট করেই কমপ্লিট করব। কিছুটা কটন দিয়ে স্টাফ করে নেব, নিয়ে আবার যেরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করছিলাম সেভাবেই সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবারে প্যাটেলসগুলো করব। তার জন্য চেন 1 2 3 4 5 6 7 8 চেন নিয়েছি। প্রথম চেনটা স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রোশেট হবে। থ্রি, 4 5 6 7। নেক্সট স্টিচটা স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে আবার স্লিপ স্টিচ করে এগেইন চেন 8। সেম প্রসেসেই চেন 8 করে প্রথম স্টিচটা ছেড়ে পরপর 7 সিঙ্গেল ক্রোশেট করে যাব। প্রত্যেকটা চেনে 1 সিঙ্গেল ক্রোশেট করে টোটাল 7 সিঙ্গেল ক্রোশেট হবে।
7 সিঙ্গেল ক্রোশেট করা হলে নেক্সট চেনটা স্কিপ করে নেক্সট স্টিচটা স্কিপ করে তারপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করছি। এগেইন আবার নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে আবার চেন 8 করে এভাবেই কন্টিনিউ করে যাব। টোটাল 18টা ফ্লাওয়ার পেটেলস হবে। দেখো আমি সবগুলো করে নিয়েছি। পেটেলস তৈরি করার জন্য বেসগুলো কিন্তু রেডি হয়ে গেছে। প্রথমে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচেও ডাবল ক্রোশেট, টোটাল 3 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর 1 সিঙ্গেল ক্রোশেট। একদম টপে যে স্টিচটা রয়েছে ওখানে প্রথমে 1 সিঙ্গেল ক্রোশেট, তারপর 2 চেন, সেকেন্ড চেনটাতে স্লিপ স্টিচ, আবার সেম স্টিচেই 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, and next last one, last stitch 1 single crochet, তারপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ। দেখো একটা প্যাটেলস তৈরি করে নিয়েছি, আর বাকি প্যাটেলসগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। দেখো সেম প্রসেসে আমি আরেকবার বলে দিচ্ছি আর দেখেও নাও। 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে এগেইন ডাবল ক্রোশেট, আবার নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, আবার নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, এবং টপ স্টিচে একদম টপে হবে 1 সিঙ্গেল ক্রোশেট, তারপর চেন 2, ফার্স্ট চেনে স্লিপ স্টিচ, সেম স্টিচেই 1 সিঙ্গেল ক্রোশেট, অপর সাইডেও একইভাবে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, টোটাল 3 ডাবল ক্রোশেট, তারপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এইভাবে দেখো প্যাটেলসগুলো কিন্তু তৈরি করে নেব।
তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে প্যাটেলসগুলো করা দেখালাম ঠিকই, আমি এতে ওয়্যার ব্যবহার করব যাতে প্যাটেলসগুলো একদম টান টান থাকে বলতে পারো, একদম রিয়েল পাপড়ির মতন যাতে দেখতে হয়, আমি তাই ওয়্যার ইউজ করব, স্টিল ওয়্যার। দেখো আমি সেটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের নর্মালি দেখিয়েছি প্যাটেলসগুলো যেভাবে তৈরি করতে হবে ঠিক সেইভাবেই করবে, কিন্তু এতে ওয়্যারটা অ্যাড করে করবে। একই প্রসেসেই হবে, শুধু ওয়্যারটাকে অ্যাড করে করব। 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে এগেইন ডাবল ক্রোশেট, একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এটা দিয়ে করলে খুব সুন্দর দেখতে লাগে পাপড়িগুলো, তাই আমি ওয়্যারটা ইউজ করছি। ওয়্যার ছাড়াও তোমরা করতে পারো, যেটা আমি দেখালাম প্রথমে, তো আমি ওয়্যার দিয়েই করছি। তারপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, একদম টপ স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এবার একটা প্লাসের সাহায্যে ওয়্যারটাকে আমি একটু বেঁকিয়ে নেব। এবার চেন 2, ফার্স্ট চেনে 1 স্লিপ স্টিচ, সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট, এবং তারপর পরপর 3টে স্টিচে ডাবল ক্রোশেট। পরপর 3টে স্টিচে ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেট অ্যান্ড থার্ড ডাবল ক্রোশেট। 3 নম্বর ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার হাফ ডাবল ক্রোশেট, লাস্ট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এই হয়ে গেল, আমরা ওয়্যার দিয়ে শিখে নিলাম। তো এইভাবেই করবে। একটু অসুবিধা হচ্ছে, তোমাদের দেখাতেও আমার একটু অসুবিধাই হচ্ছে, যার জন্য আমি প্রথমে ওয়্যার ছাড়া দেখিয়ে নিয়েছি। তো সেই সেম প্রসেসে যখন ওয়্যার দিয়ে করবে তখন ওয়্যারটাকে অ্যাটাচ করে এইভাবেই করবে। তবে খুব সাবধানে করবে যাতে কোনোভাবে কোনো রকম ব্যথা না পাও।
এইভাবে বাকি তিনটে যে প্যাটেলস রয়েছে আমি কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো সানফ্লাওয়ার তো রেডি হয়েই গেছে, দেখছো কত সুন্দর হয়ে গেছে সানফ্লাওয়ার। আশা করি তোমাদেরটাও খুব সুন্দর হবে এরকমই, বা এর থেকেও আরও ভালো। তো এবার করব লিফ, পাতা করব। তো পাতার জন্য আমরা কিন্তু গ্রিন কালারটাই ইউজ করব। আচ্ছা, পাতা করার জন্য ফার্স্টেই চেন করব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14 চেন করেছি। এখানেও আমি ওয়্যারটা ইউজ করব। স্টিচগুলো ওয়্যারটাকে নিয়েই অ্যাটাচ করেই করছি। 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 ট্রিপল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 ট্রিপল ক্রোশেট, again 1 triple crochet, one triple crochet, next stitch 1 triple crochet, single crochet, half double crochet, 1 double crochet, আর পরপর 7
ট্রিপল ক্রোশেট হবে। নেক্সট 1 ট্রিপল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 ট্রিপল ক্রোশেট, টোটাল 7 ট্রিপল ক্রোশেট। নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এই লাস্ট স্টিচটাতে টোটাল 4 সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে একটা করেছি, তারপর একটা, দুটো, একটা করছি, 3টে, ওয়্যারটাকে ব্যান্ড করে নিয়ে আবার একটা সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, টোটাল 4 সিঙ্গেল ক্রোশেট হবে। নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, দেন পরপর 7 ট্রিপল ক্রোশেট কন্টিনিউ হবে। 1 2 ট্রিপল ক্রোশেট, 3 নাম্বার 3 ট্রিপল ক্রোশেট, number 4 triple crochet, five triple crochet, 6 triple crochet, 7 triple crochet, and then 1 double crochet and 1 half double crochet, and last stitch 1 single crochet. Chain 1 2, আবার ওয়্যারটাকে ব্যান্ড করে নিয়ে ফার্স্ট স্টিচটাতে one single crochet, next stitch 1 double crochet, next stitch 1 triple crochet, and same stitch again 1 triple crochet. Next stitch again 1 triple crochet, and same stitch again 1 triple crochet. Again 1 triple crochet, same stitch again 1 triple crochet. Next stitch 1 triple crochet, again same stitch 1 triple crochet.
নেক্সট স্টিচে 1 ট্রিপল ক্রোশেট, again next stitch 1 triple crochet, next stitch 1 triple crochet, next stitch 1 double crochet, next stitch 1 double crochet, next stitch 1 half double crochet, next stitch 1 single crochet, next 1 single crochet, next 1 single crochet, next stitch টাতে 3 single crochet in the same stitch, 3টে single crochet same stitch এ করব। বোথ সাইড সেমই হবে, যেভাবে করে এসেছি এই সাইডটাতেও ঠিক সেরকমই করে নেব। দেখো করে নিয়েছি। লাস্ট স্টিচটাতে 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, one slip stitch, chain 1, 1 single crochet, next stitch 1 single crochet, then 1 single crochet, 1 single crochet, next 1 single crochet, 1 single crochet, প্রত্যেকটা স্টিচে পুরো লিফটাকে অ্যারাউন্ড করব 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে। নেক্সট স্টিচটাতে 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার করছি, 2 চেন, আর ফার্স্ট চেনটাতে স্লিপ স্টিচ, এটাকে আমরা পিকট বলবো। লিফের একদম টপে যে কোনাটা হয় সেইখানে আমরা এরকম পিকট করে দেব। তো দেখো লিফ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ফ্লাওয়ার স্টিম করার জন্য একটা ওয়্যার নিয়ে নিয়েছি, ওয়্যারটাকে এইভাবে ফ্লাওয়ারের মধ্যে অ্যাটাচ করে নেব। তো যেহেতু ফ্লাওয়ার স্টিম এটা, তো গ্রিন কালার ইয়ার্ন দিয়ে এটাকে পেঁচিয়ে দেব। তার আগে গ্লু গানের সাহায্যে গ্লু দিয়ে ওয়্যারটাকে ফ্লাওয়ারের সাথে অ্যাটাচ করে নিচ্ছি যাতে খুলে না যায়। সামান্য একটু গ্লু দিয়ে আটকে দিচ্ছি ভালোভাবে।
এই ওয়্যারগুলো তোমরা যে কোনো হার্ডওয়্যারসের দোকানে কিনতে পেয়ে যাবে। তো প্রথমে প্যাটেলস আর লিফের জন্য যে ওয়্যারটা আমি ব্যবহার করেছি সেটা একদমই পাতলা, আর এটা আছে একটু মোটা ওয়্যার। তো আমার সানফ্লাওয়ার তো তৈরি হয়ে গেছে। তা তোমাদের সানফ্লাওয়ার কতটা হলো, কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু যারা আছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।